আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে সজির মুখী বা সজির বই, আমাদের গ্রাম ভাষায় বলে সজির বই বা সজির মুখী, আজকে গাড়ার পরিকল্পনা নিচ্ছি। তো কিভাবে গাড়বেন সেটা সঠিক নিয়ম অবশ্যই দেখবেন। এটা জমিটা আগে দেখতে পাচ্ছেন ভুট্টা ছিল, ভুট্টাটা সুবিধা হয় নাই। সুবিধা না হওয়ার কারণে ভুট্টাটা মাইরা এখানে পাশে আছে মরিচ। আর এই 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 জায়গাটা প্রায় 1 শতাংশ জায়গা। 1 শতাংশ জায়গায় আমি সজির বই কিনছি 5 কেজি। আর কিভাবে রোপণ করবেন, রোপণ করার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আপাতত মা এটার মাপ হচ্ছে 22 ইঞ্চি। এখান থেকে এখানে 22 ইঞ্চি গ্যাপ, এখান থেকে এই যে 22 ইঞ্চি গ্যাপ, 22 ইঞ্চি গ্যাপ দিয়া আমি লম্বা করে রশি দিচ্ছি, রশি টেনে নিচ্ছি। এই রশি টানার পরে করব হাল, নাঙ্গল দিয়ে চাষ করব। এই রশি টানায় এভাবে রশি টানবেন সোজা করে, ছাড়ি দিবেন, ছাড়ি দেওয়ার পরে এভাবে করবেন, পা দিয়ে দাগ দিবেন। পা দিয়ে দাগ দেওয়ার পরে এখানে মাপ দিবেন 22 ইঞ্চি। 22 ইঞ্চির পরে ডাবল দিবেন। এটা ডাবল দিলে এটা আপনার রশিটা সোজা করতে সুবিধা হয়। এদের টানলেন, এদের টানতাছি রশি। রশি টানার পরে বরাবর, রশি বরাবর এই যে পা দিয়ে রশি টান দিছিলাম দাগটা, এই দাগ বরাবর হাল চাষ, এটা বলে হাল চাষ বলে, গ্রাম অঞ্চলে বলে নাঙ্গল। ওই নাঙ্গল দিয়া আমি চাষাই নিচ্ছি। নাঙ্গল দিয়ে চাষাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। অনেকে চাষায়, অনেকে ছোট কোদাল দিয়া মাটি সরে ফেলে। তো আমাদের গ্রামের সিস্টেম হচ্ছে হালটাকে চাষে নিতে হবে। এভাবে চাষে নিতে হবে। এভাবে হালটা চাষে নিতে হবে, মানে নাঙ্গল চাষে নিতে হবে। দর্শক, যারা কৃষি খাতে সংক্ষিপ্ত যারা আছেন, তারা এই সম্পর্কে তাদের ধারণা আছে, বা কৃষিকাজ যারা নিয়মিত করেন তাদের পেশাগত কাজে করার অভিজ্ঞতা আছে। আর যারা করেন না, তাদের অভিজ্ঞতা নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের সহযোগিতা নেবেন। আর আমি কিভাবে করলাম সেটা পরিকল্পনা দেখবেন, দেখার পরে একটু বাঁকা হয়ে গেছে, সেই পরিকল্পনা দেখবেন, দেখার পরে আমি যে নিয়মে আমি রোপণ করব, সেই নিয়মে আপনারা চেষ্টা করবেন। হাল টানাম এখন আপাতত সজির
যে বীজ বা চারা রোপণ করা সঠিক নিয়ম যে আমরা যেটা বলছিলাম, এটা অবশ্য বগুড়ার বগুড়ার চারার এটা ইয়া সজির মুখী বা সজির বীজ বা সজির বই। এটা হচ্ছে বগুড়া থেকে বগুড়া আপনার আমাদের এখান থেকে 50 থেকে 60 কিলো হবে। আমাদের এখান থেকে রংপুর হচ্ছে 40 কিলোমিটার, 40 আর হচ্ছে 45 কিলোমিটার আমাদের এখান থেকে রংপুর। রংপুরের উপরের থেকে আরও 20 কিলো, 40, 50, 60, 70, 80 কিলো এরকম হবে বগুড়া। সে বগুড়ার এখানে সজির বিখ্যাত, সেই বগুড়ার থেকে এখানে এগুলা চারা। 5 কেজি আনছিলাম 1250, মানে 550, 1250 টাকা। 5 কেজি সজির বই কেনা হয়েছে 1250 টাকা। এটা রোপণ করার সঠিক সময় হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ধরেই আপনি এটা ব্যবহার করতে পারবেন, গাড়তে পারবেন। জানুয়ারি মাসে তারা শুরু করছে, তারা অবশ্য ভালো আগের থেকেই। আর ফেব্রুয়ারি মাস শুরু করলাম, ফেব্রুয়ারি আজকে মাসের 13 তারিখ। আমি অবশ্যই লেট করে ফেলছি। এটা যারা আরও 1 মাস পরে গাড়বে তারাও লেট করবে, হবে ফসল হবে, কিন্তু আগার পাস। আগাম ফসলটা ভালো, সব ফসলে আগাম ফসলটা ভালো। এই ফসলটা অবশ্য আহ, এটাও খারাপ না, এটাও ভালো। দেখতে পাচ্ছেন এই যে গাজার পজিশন চলে আসছে। তো সঠিকভাবে কেমনে গাড়বো আমি দেখাচ্ছি দর্শক। এখান থেকে এখানে দূরত্ব দিছিলাম 22 ইঞ্চি, আর এখানে দূরত্ব দিব 10 ইঞ্চি। 10 ইঞ্চি যথেষ্ট, এভাবে ফালা দিলে হবে, এভাবে দিয়ে দিলে হবে। বেশি ঘন করা যাবে না, একটু 10 ইঞ্চির ওভার যাতে হয়। দশ ইঞ্চির ওভার যাতে 12 ইঞ্চি বেশি হয়, তার কারণ এটা এখান থেকে আহ, জায়গাটা, এই বীজটা যখন হবে এখান থেকে জায়গাটা এটা অনেকটা ব্লক করে রাখবে, সে খাবে, এটা অনেক ব্লক করে রাখবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10 ইঞ্চি, 10 থেকে 12 ইঞ্চি, 10-এর নিচে আসবেন না। 10 থেকে 12 ইঞ্চি এভাবে চারা রোপণ করবেন। এভাবে মাটি দিয়ে ফালাই দিবেন, পা দিয়ে মাটিগুলো ফালাই দিলে ঢেকে যাবে। আরো আরো ফাঁকা করো, এই যে ফাঁকাটা দেখো, এটা ঠিক আছে, এটা এদিকে ওদিকে, এই ফাঁকাটা এটা ঠিক আছে। এইভাবে এইভাবে ফেলে দিবেন। সজির বই রোপণ করবেন সেটা পদ্ধতি আপনাদের দেখালাম। এইভাবে রোপণ রোপণ করবেন। আর চ্যানেলটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।